নতুন নতুন একটা বালখজ্ঞ রাক্ষস জ্বালাইছে। পরিচয় দিতে ঘেন্না লাগে আমার ছোট ভাই হৃদয়। নতুন একটা বালখজ্ঞ রাক্ষস হে আমার নামে যাইয়া লাইভে আজে বাজে কথা কয়। আজকে 2 দিন ওর লাগে অনেক তর্ক বিতর্ক গ্যাঞ্জাম ফেসাদ হইছে। যদি আপনারা দেখতেন যে ওর ব্যবহার আচরণ কথাবার্তা, আর আচরণ কথাবার্তা, গালাগালি, তুইতামারি, বিভিন্ন ধরনের হুমকি এইগুলো দেয়। আর আচরণ দেখলে বুঝতে পারতেন কথায় আছে যে নেশা না করিয়া মাতলামি করে। মাতাল কারে কয়, উশৃঙ্খল কারে কয়, বেয়াদব কারে কয়, বিচ্ছিরি ধরনের গালাগালি এইগুলো আমারে দেয়। তখন আমি লোকজনকে ভরাইয়া বলি যে দেখেন আপনারা, উত্তেজিত হইতে নেশা করা লাগে না। উত্তেজিতর কাজ করলে মানুষ, যে কোনো মানুষ উত্তেজিত হয়ে যায়। অনেক লোকজন ভিড় হয়েছে, আমি তাদের বলছি যে দেন ও যে আচরণগুলো করতেছে, আমি ওর বড় ভাই, ও যে হুমকিগুলো দিতেছে বা যে গালাগালিগুলো দিতেছে, এইগুলা কোনো ভালো মানুষে বা ভালো লোকে করে? আমি এইটাই বোঝাইতে চাই যে উত্তেজিত হইতে নেশা করা লাগে না। উত্তেজিতর কাজ করলেই সে উত্তেজিত হয়ে যায়। আজকে এই হৃদয় আর এই জামাল শেখ, যদি আমি তাদের সাথে অপরাধ করে থাকি তো সেই অপরাধের দায়ভার আমার মেয়েটা আজকে হৃদয় এবং শেখ জামাল শেল্টার দিয়া আমার মাইয়েডারে ফেসবুকে একটা মেয়ে দিয়া লাঞ্ছিত করায়, আজে বাজে পোস্ট করায়। তো আমি সেই ব্যাপারগুলো জিগাইতে গেলে 2 বাপ্পলায় আমার এই হিংস্র আক্রমণ করে। এমন আক্রমণ করে যা মনে করেন মাতাল কারে বলে, মনে করেন দুনিয়ার বিচ্ছিরি গালাগালি, পুলিশের হুমকি, জেল করবে, খুন করবে, অনেক গালাগালি দেয়। তো তারা দোষ করে, তাদের দোষগুলো এড়াইয়া নেওয়ার জন্য, তাদের সাধু সাজানের জন্য আমারে বলে নেশাখোর। আসলে আমার বাপ মা আমার যেরকমভাবে যতখানি নেশাখোর সাজায়, আসলে আমি অতটুক নেশা করি না। টোটালে আমি মাসখানে হয়েছে কোনো নেশা দ্রব্যর ভিতর নাই। তো আজকে ওরা নিজেদের দোষ এড়াইতে আমারে মাতাল, পাগল, নেশাখোর বলে গণ্য করে। আমি একটা লোক, আমি কেমন করিয়া হৃদয়ের বউ, আমার মা, আমার বাপ, আমার বোন, এতটি লোকরে এল্লা জ্বালাই। আপনাদের যাদের বিবেক আছে, নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করিয়ে দেখেন যে মোরেলগঞ্জের বড় নেতা জামাল শেখ, মোরেলগঞ্জের বড় নেতা হৃদয়, মুস্তান, অগমত লোকরে এই কুজা শরীরে, এই হুগনা শরীরে কি জ্বালাইতে পারি আমি একা, আমার বউটা নিয়েও ঝামেলা। আপনাদের কি মনে হয় যে আমি একা লোক আজকে এতটি লোককে জ্বালাই? আজকে হৃদয় যে গালাগালিগুলো আমার দেশে, মনে করেন আপনারা দেখলে বুঝতে পারতেন যে মাতাল কারে কয়। ওই যে কথা একটা আছে, নেশা না করিও মাতাল, ঠিক সেইরকম আজকে কেন মাতলামি করছে? আমার মেয়েটাকে লাঞ্ছিত করছে ও হৃদয় আর আমার আব্বা একটা মেয়ের শেল্টার দিয়া। তো আমি ফেসবুকে লিখছি, যেদিন তোর মাইয়া হবে আর তোর বোন নামে লেখা শুরু করবো সেদিন তুই বুঝবি। তো এই কথা ফেসবুকে লেখার সাথে সাথে সে নায়ক সালেমান খা হয়ে গেছে। ওমা, তার নায়িকারে আমি লেখার কথা বলছি, সে সারা বাজার আমারে খোঁজে, এমনভাবে খোঁজে যেন ডিজিবেন্টু, জোতার ঘাম, গাজা, ইয়োবা একলগে খাইছে। এমনভাবে আমি শুনতে আসি আমারে খোঁজে, আমারে বাঁচানোর জন্য। ওই আমার এই ফেসবুকে এই লেখাটা দেখিয়া, যে আমি তোর বোন নামে লেখবো, এই লেখা দেখিয়া ও আমার সারা জায়গায় খোঁজে। ওই খোঁজা দেখিয়া আমারে বাঁচানোর জন্য, আমারে মারিয়ে ফেলাইবে এই জন্য, আমার মা আর আমার বোন আমারে বাঁচানোর জন্য, মানে হৃদয় যদি আমারে মারিয়ে লাই তাই তো ফাঁসে যাইবে, এই জন্য তারে বাঁচানোর জন্য তার পিস ছুটে আইছে।
তো আপনারা ভাবেন ও কে মাতাল, কে নেশাখোর, কে পাগল। আজকে আমি ওর বড় ভাই, আজকে আমার মেয়েটা ওর ভাইজি, ও নিজের ভাইজিরে এইরকম লেখে যে মেয়ে সেই মেয়েরে নিষেধ না করিয়া সে মেয়ের হইয়া আমার হৃদয় খুন এবং জেলে দেওয়ার হুমকি দেয়। আমি আপনারা জানেন যে আমি কত বড় ডেয়ারিং বা কত বাজে লোক বা কত বদমেজাজি, সারা জায়গায় গাইয়ে বেড়ায় আমি নাকি ওরে ভয় পাই। আমার বাপ, চাচারা, মামু, খালু, সবাই, বউ, সবাই এন্টি, তার ভিতরও আমি বাইসে আছি, আর আমি বলে ওইটু ফুসকে বান্দরে ভয় পাই। আমার নামে লাইভে যাইয়া অনেক আলফল কথা কইছে, আমার বউ নিয়ে অনেক কথা বলছে। আমি 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 যা, হায়। আমার বউ নিয়ে আমি জ্বালাই। যখন আমার বউ আমি নিয়ে থাকতে যাই তখন আমার মাথায় জি নেয়, বউ গেলে আর জিনটি নেয় না। আজকে আমার বউ রেশমার কথাই কই, যখন আমি রেশমারে সাইরিয়া ভুলে যাওয়ার কথা বলি তখন বাপমার কাছে আমি ওই সুসন্তান, ভালো সন্তান, সেই সন্তান। তখন সারা বাজারের লোক আমারে চা খাওয়ায়। যখন রেশমারে আমি ভোলার কথা কই আমার সারা বাজারের লোক চা খাওয়ায়। যখন আমি রেশমারে ফিরানোর কথা কই তখন আমি হই কুলাঙ্গার, মাতাল, গাঁজাখোর। তখন আমারে আমার বাপ আর ওই হৃদয় চার দোকানে দার্গ বললে বেড়ায়, পাড়া প্রতিবেশীরে বললে বেড়ায় যে ওর সাথে কথা বলবেন না, ওরা ভোলাই নিয়ে দুগ্গা ভাত খাওয়াবেন না, ও আপনাকে বলে ইয়ে করে, আমরা দেখতে পারলে খবর আছে, এইগুলা বললে বেড়ায়। তো আজকে আমি আমার বউরে ভালোবাসি না, বাসে নাকি আমার বাপে আর হৃদয়। এই গাঁজাখুরি কথা, এই মেন্টালিং কথা, এই যে বিবেকহীন কথা, এইগুলা কোনো সুস্থ ব্রেন্টের লোকেরা কইতে পারে? যে যার বউরে ভালোবাসে না বাসে আর একজন, আমি আমার রেশমারে ভালো পাই না পায় আর একজন। আমি রেশমারে ফিরানোর জন্য আমি হৃদয়ের হাতে, আমার বাপের হাতে অনেকবার মাইর খেয়েছি। আমি রেশমারে ফিরানোর জন্য অনেক মামলার হুমকি শুনছি। আমি রেশমারে ফিরানোর জন্য দিনের পর দিন না খাইয়ে রইছি। আমি রেশমারে ফিরানোর জন্য আমার সংসারের জন্য বহুত মালামাল কিনছি। সেই মালামালগুলা আমার বাপ খুব কৈশলে ধ্বংস করিয়া আমারে বলে আমি নেশা করার জন্য বেশি। আমি যদি ঢাকা যাইতে চাই তো সবারে নিষেধ করে দেয়। তার আমার বাপের ব্রেনটা এইটা কাজ করে যে ওরা যদি দোকানে বসতে না দেওয়া হয়, যদি ঢাকা যাইতে না দেওয়া হয়, যদি কোনো কর্ম করতে না দেওয়া হয়, তাইলে ও তো আর মাল জিনিসগুলো বেচতে খাই লেবে। আমার মাল জিনিসগুলাই আমার বাপ, আমার ভাই, আমার মায়ের একটা মানে একটা শত্রু। খুব কৌশলে শেখ হাসিনা পলাই যাওয়ার পর জোর জুলুম করিয়া সিস্টেম করিয়া আমার মোটরসাইকেলটারে বেচাইছে। কি কইয়া বেচাইছে যে এখন শেখ হাসিনা নাই, তুই তোর বউটার কাছে ছাগল মোটরসাইকেল বেচতে চললে যা। যখন আমি মোটরসাইকেল ছাগল বেচা প্রস্তুতি নিই তারপর আমার বাপ মা অস্বীকার করে। আমি সব আত্মীয় স্বজনদের নিষেধ করে দেয় যেন আমারে আশ্রয় না দেয়। তো আশ্রয় না দেয় তো আমি পালাই গেছি ঢাকা। ঢাকা যাই আমি লেবারি করছি। তো আমি যে কোন জায়গায় লেবারি করি এই খবরটা তারা জানিয়ে গেছে। জানার পর সেই জায়গার লোকজনদের নিষেধ করে দিয়েছে আমার রাখতে। তখন তারা আচরণ খারাপ করছে। আমার যে কাজ সে কাজ তুই আমার একটা থালবাড়ি ধোয়াইছে, মানে আমি যেন ওইখান দিয়ে কষ্টের আজাবে অপমানে অপদস্থে চললে আই সিস্টেমে নিয়ে আইছে। নিয়ে আইনের পর এখন আমি যখন ঘরের প্রথম মালটা বেচছি, ধরেন একটা ফ্যান বেচছি, তখন যদি আমার বাপ আমারে বলাই জিগেইতো যে তুই এই ফ্যানটা বেচলি কেন, বা একজন লোক দিয়ে জিগাইতো যে তুই এই ঘরের ফ্যানটা বেচলি কেন,
যা প্রথম ফ্যান বেচার সময় জিজ্ঞেস করে নাই, পরে আবার যখন অন্য একটা মাল বেচলাম তখন তখন সে জিজ্ঞাসা পারতো আমারে যে তুই এই মালগুলো বিক্রি করো কেন। তো এই মালগুলো বিক্রি করো কেন, আমি তখন যদি আমারে ডাক্তার নিয়ে জিগাইতো যে তুই এই মালগুলো বিক্রি করো কেন, তাহলে আমি বলতাম যে আমার কাছে টাকা নাই, আয় ইনকাম নাই, আমারে হয়তো ঢাকা ভাড়াই দেন, নয়তো দোকানে বসতে দেন। সে আমারে ঢাকাও যাইতে দেয় না, প্রত্যেকটা খোদার কসম সত্য কথা, আমার সব আত্মীয় স্বজনরে নিষেধ করিয়ে দেয়, দোকানে বসতে দেয় না, ইনকাম করতে দেয় না, আয় করতে দেয় না। তো সে কৌশলে বুদ্ধি খাটাইয়া আমার মালগুলো বেচাইয়া পাবলিকের কাছে বলে আমি নেশা করার জন্য বেশি। খোদার কসম আমি কোনো নেশা বর্তমানে 1 মাস ধরে করি না। আজ তাদের দোষ এড়ানোর জন্য আমার কান্দে মিথ্যা দোষ দেয় যে আমি নেশা করি, পাগল। আসলে দেখেন, আমি জনি আগে কী ছিলাম আর এখন কি হয়ে গেছি। যার বউটা নিয়ে ঝামেলা, যার সংসারের মালগুলো বেচা লাগতেছে, যে কাম পাইতেছে না, যে স্থান পাইতেছে না, যে অপমান অপদস্থ হইতেছে, বাপ মা ভাইয়াতে তার মাথার বেরেনটা কি ঠিক থাকে কন? যদি আমি যদি জিগাইতে যাই যে আজকে আমার এই মাইয়াটার এই রাঞ্চিত কেন করাও, তখন ওরা আমারে বাতা দা রড এগুলো নিয়ে পড়ে আর বলে মাতাল, নেশাখোর, পাগল। আচ্ছা, আমি মাতাল, নেশাখোর, পাগল, আমি খালি হাতে খাড়াইয়া থাই, আর ওই হৃদয় জামাল শেখ রট লইয়ে পড়ে। তো আপনারা একটু বলেন যে আসলে কে নেশাখোর আর কে মাতাল? আমি আর বড় ভাই আমারে কয়, এই খানকির ছেলে, ভয় পাইছো, পুলিশ ধরাই দিমু, তোরে বাঞ্জে থমু, তোরে ধরে দিমু, তোরে করিয়ে দিমু। সে মাতাল না, মাতাল আমি চুপ করে খাড়াই থাই। আমি আজ ওর জামাল শেখের শেল্টার, ওর মা ওর পক্ষে, আমার বইনার পক্ষে, ওর বউয়ার পক্ষে, আমি কি কইতে পারি আর ও কি কইতে পারে, আপনারা বিবেক খাড়াই একটু ধারণাটা নেন। আমি একটা লোক, আমি এই কুজা শরীরে, আমার শরীরের সাদা হয়ে গেছে, ঠিকমতো ভাত খাই না, ঠিকমতো ঘুমাই না, মানসিক টেনশন করি, বউটা কোথায়, বাচ্চাটা কোথায়, মাল জিনিস বেচা লাগতেছে, শেখাচিনা পলাই গেছে, বিভিন্ন টেনশনে আমার খেসা মেসা বাইরেই গেছে। আমি কত দূর রগলগে আর মোস্তানি করতে পারি একটু বুঝতে দেন। কেউ যদি জিগাইতে যায় জনির লাগে এইগুলা কেন করেন, তোক বলে এই গাঁজা খাইতো, এই মাতলামি করে, এই ট্যাবলেট খায়। আসলে মিথ্যা, নিজেদের দোষ এড়ানোর জন্য আমার এই মিথ্যা অপবাদগুলো দেয়, মিথ্যা অপবাদগুলো দেয়। আজকে লাইভে যাইয়া ও আমারে অনেক আজে বাজে কথা কইছে, আমি নাকি ওরে ভয় পাই। আমি ভয় পাই নাই অলি মেয়ারে, আমি ভয় পাই নাই মণি তালুকদার রে, আমি ভয় পাই নাই ভাইস চেয়ারম্যান মুজাম রে, আমি ভয় পাই নাই শেখ জামাল রে, আমি ভয় পাই নাই চাচা গড়াই রে, আমি ওই পুষ্কে বান্দর রে ভয় পাই। আজকে আমার এই পুষ্কে বান্দর যা কইছে আর আমার মায়েরা যে লাঞ্ছিত করছে, এ আমার মনে থাকবেই। ও ভাবে মনে হয় আমি ভয় দিলে সে ভয় পাইবে, আমি ওরে ভয় পাই না টোটালি। কিসের ভয় ওরে পাবো আমি? আমার এক পা কবরে, আমার মেয়ের ইজ্জত খেয়াল লাগবে, আমি ওর মতো বলা কি ভয় পাবো? তো এবার বুঝতে দেন, যার পক্ষে আমার মা, যার পক্ষে আমার বোন, যার পক্ষে আমার বউ, যার পক্ষে ওর বউ, সবাই তারে আমি কত দূর কইতে পারি। যাক, অগর লাগে বনে না আমি চলে যাবো ঢাকা, তাও সব আত্মীয় স্বজনরে নিষেধ করে দেয়। আবার এদিকে তাদের দোষেরাইতে সব পাবলিককে কইয়ে বেড়ায় ও ঢাকা চলে যাইতে পারে না, কিন্তু সে ঢাকা চলে যাইতে পারবে না। আমি অনেক দিন লিখছি বা বলছি ফেসবুকে যে আমার একটা স্থান ঠিক করে দেন। আসলে কেন এই পর্যায়ে যাইয়া আমি তাদের কাছে রিকোয়েস্ট করি যে আমার একটা স্থান ঠিক করে দেন। আসলে আমি যত বন্ধু বান্ধব আছে, জুয়েল, আনোয়ার, সাকোয়ার, শাহন, আমার আজাদ, সব লোকগুলো আমার লাগে প্রতারণা, বেইমানি, নয় ছয় কথা বলে, কারণ তাদের সাথে যোগাযোগ করে আমার বাপ। তো আমার যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমি ফেল, এই জন্য আমি তাদের কাছে রিকোয়েস্ট করি যে আমি বেকার, আমার ইনকাম নাই, আমি ঘরের মালগুলো বেচে খাই, আমার সমস্যা হইতে আছে, আমার একটু পাড়াই দেন। এখন যারা আমার নিতে চায়, যদি 2-1 রাজিও হয়, তো সেটা যদি আমার বাপ মাই শুনতে পারে, তাদেরকে ভয় দেয় ও মাতাল,
ও নেশা করে, ও পাগল, ও জায়গা যাইয়া গ্যাঞ্জাম করবে। আর এই বুদ্ধিগুলা নেয় আমার সেই আত্মীয় স্বজন ভাই বন্ধুগুলা। মানুষ মানুষ শহরে যায় কেন? নিজের পরিবর্তন করতে, ভালো ভালো মানুষ গড়তে, একটু ভবিষ্যৎ গড়ার আশায়, একটু সেফ থাকার আশায়। এই আশায় মানুষ শহরে যায়। আর আমি গ্রাম থইয়া, গ্রামে মোস্তানি করা থইয়া আমি শহরে যাইয়ে নাকি মানুষের লোক গ্যাঞ্জাম করবো। আপনারা কন আমার মতো জনি শহরে কি অভাব আছে? কন আমার যদি এইটু বুঝ না থাকে যেটা শহরে যা গ্যাঞ্জাম করা যাইবে না, আমার মাথায় যদি এইটু বুঝ না থাকে যে শেখ হাসিনা নাই, এখন রাস্তায় ভালোভাবে চলা যাইবে না, বুঝছে কথা কইতে হইবে, তাহলে আমি তো গন্ডায় গন্ডায় শেখ হাসিনা পলাইনের পর মাইর খাইতাম। এই ভয়ভীতিগুলো, এই দুর্নাম, এই বদনাম দিয়া আমার প্রত্যেকটা আপন মানুষ, আমার শ্বশুরবাড়ির লোক, আমার বন্ধু বান্ধব সবাইরে ভুল বুঝায়, ভাঙ্গানি দেয়, এই জন্য নেয় না। আমি আমার আমার বাপ মেসেঞ্জারে একটা লোক ফিটিং করে দিয়েছে, আমি আর বুঝতে পারি নাই। তো লোকটা ফট করে ফোন দিয়ে কয়, জনি গার্মেন্টসে আসবা, তোমার আমি নিয়ে আমু, তুমি চুলদারি শেভ করো। তা আমি 3 দিন ভাবছি চুলদারি কাটবো না কাটবো না কাটবো না। আমি হারে বারবার জিজ্ঞেসি, ভাই যদি আপনি না নেন চুলদারি কাটাইয়েন না। সেই লোকটা প্রশ্ন করছে, কেন চুলদারি কাটার সাথে আর আমার আনার সাথে পার্থক্য কী? আমি তখন তারে বলছি যে ভাই আমি নিজেরে পাগল সাজাই রাখি, কারণ আমি সবাই এইটা বুঝাইতে চাই যে আমার বউটা যাওয়ার পর আমি বউর জন্য পাগল হয়ে গেছি। আর আমি বিশেষ করে এই জন্য পাগল হয়ে যেতাই, আমার বাপটা যেন আমার ব্যবহার না করতে পারে। সে আসলে এইগুলা করে আমারে ব্যবহার করার জন্য, কারণ তার দোকানটা দখলের জায়গা, তার বাড়িটা দখলের জায়গা, তার এক পোলারে সহযোগিতা করে ভালো মানুষ গড়ার জন্য, আর আমারে ঠেলে দেয় মোস্তান আর খারাপ মানুষের দিকে। আবার সেই আমারে বলে মাতলামি করে, রাস্তায় মারামারি করে, এটা সেটা মানুষের ভুলভাল বুঝায়। তো আপনারা একটু বিবেক খাড়াইয়ে বলেন যে আমার বাবা আমারে যে আক্রমণ করে, রড নিয়া দাহান নিয়া, এই হৃদয় আজকে যে আক্রমণগুলো করে, তো তারা কি নেশা করিয়া করে? তো আর আমি যদি তাদের একটু সত্যি কথা বলতে যাই, তাহলে আমি হয়ে যাই নেশাখোর, পাগল, রাস্তার পোলা, আবি যাবি এইগুলো। তো আজকেও আমার ভাই হইয়া আমার নামে লাইভে যাইয়া কয় আমার বউ আমি পিড়েই খেদাই দিই। এই পাগলামি কথা কেডা কেডা বিশ্বাস করছেন? যার 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 বউ, যা একজন স্ত্রীকে তার স্বামীই ভালোবাসে, দ্বিতীয় অন্য কোনো পুরুষ বাঁচতে পারে না। আমি আমার বউরে ভালো পাই না, পাই বলে হৃদয়। আমি আমার বউরে ভালো পাই না, পাই বলে জামাল শেখ। এই একটা হাস্যকর ঘটনা, এই একটা অমানবিক ঘটনা, কথা, এইগুলা কেন আপনারা বিশ্বাস করেন? আসলে আমার বউরা নিয়ে আমি থাকতে গেলে আমি ভালো মানুষের পথের দিকে চলে যাই, রাজনীতির পথ ছাড়িয়ে দিই। তো আমার বাবার রাজনীতি না করলে কোনো আইনকে আমি বন্ধ, কারণ তার যে দোকান তাও সরকারি জায়গা দখল করা, বাড়ি সম্পূর্ণটা মানুষের, আমরা দখল করে থাই। এখন একটা পোলা যদি ডেয়ারিং বানায়, একটা পোলা যদি মোস্তান বানায়, তাহলে তার তো অনেক উপশম। ধর্মকুটুমরা বানাইতে পারে, জামাল ভাইদারে গলদা মাছ লইয়ায়, কেউ ইলিশ মাছ লইয়ায়, কেউ লাল হাঁক লইয়ায়, কেউ আম কাঁঠাল লইয়ায়। ক্যা জামাল ভাই একটু খেয়াল রাখবেন, হে অনেক ক্ষমতাশীল। এখন সেই গলদা মাছ, সেই ইলিশ মাছ, সেই লাল শাক আর আয় না, কারণ আমাকেও সেই ক্ষমতা এখন আর নাই। এখন ওই ক্ষমতা কিভাবে ফিরিয়ে আনা যায়, এই জন্য অনেক চেষ্টা করে। যখন আমি আমার বউরে ফিরানোর কথা কই, তখন ওই আমি পাগল, নেশাখোর, কুলাঙ্গার। যখন আমার বউরে খারাপ কই, তখন আমি ওই সুসন্তান, ভালো সন্তান, তখন আমার ভাত মাছের আর অভাব হয় না। আমি আমার বউডারে যদি ভালো না বাসি, আপনাদের সবার কাছে একটা প্রশ্ন, আমি যদি আমার বউ রেশমাডারে ভালো না বাসি, আজকে 5টা বছর কেন আমি পাগল সাইজে থাকবো? আজকে যদি আমার বউ রেশমারে ভালো না বাসি, কেন ওর জন্য ছাগল, মাছ, জিনিস কি কিনি নেই? সবাই অবাক হয়ে গেছে যে এই পাগলায় এত মানুষ এত মাছ জিনিস কেমনে কিনলে।
কি কিনি নাই, যদি আমার সংসার করার আশা না থাকতো, আমার বউডারে যদি আমি ভালো না বাসতাম, তাহলে কি আমি এত কান্দাকাটি লাইভে যাইয়া বাপের এত গালাগালি এত না খাইয়ে থাক, এই মানুষের দ্বারে কাকুতি মিনতি, আমার বাপটা একটু বউডার আইনি দিতে কর, আমার বাপটার একটু বুঝান, জাহাঙ্গীরের পাও দ্বারা, বউর পাও দ্বারা, হ্যাগো ফ্যামিলির পাও দ্বারা, আমার মার পাও দ্বারা, চাচাগো পাও দ্বারা, এই তারে যদি আমি ভালো না বাসি, তারে নিয়ে যদি আমি সংসার করতে না চাই, তাহলে আমি এত মানুষের দ্বারা কারমু কাজে আমার বউটা ফিরেই দেন, আমি আমার বাপের দ্বারা যে মায়ের খামু কাজে আমার বউটা ফিরেই দেন। আমি ভালোবাসি না আমার বউরে, হৃদয়ের বউরে হৃদয় ভালোবাসে না, বাসি কি আমি, বাসি কি আমার বাপে, বাসে কি আমার স্বাস্থ্য বাইরে কেউ, বাসে কি আর বন্ধুরা কেউ, যে যার বউরে সেই ভালোবাসে। এখন এই পাগলা পালবেরেন্ট, এই পাগলা বুদ্ধি, এই শেখ জামালের ভণ্ডামি বুদ্ধি যে ও আর বউরে ভালোবাসে না, আসলে আমার যদি ভিতরে কোনো সমস্যা থাকে, রোগ থাকে, যে বউর লগে গ্যাঞ্জাম করে, মারামারি করে, তাহলে আমার ডাক্তার দেখাইবে, তা না করাই আমার বউটা সরাই দেয়, আমারে মারে, আমারে গালাগালি দেয়, রাস্তায় পাগল সবর্দ করে, নেশাখোর সবর্দ করে, দোকানে বসতে দেয় না, গাড়ি চালাইতে দেয় না, ঢাকা যাইতে দেয় না, এইসব অত্যাচার করিয়ে বেড়ায়। আর এইগুলা যদি আমি মানুষের কাছে একটু সত্যি বলি, তখন সে কইয়ে বেড়ায় ও নেশাখোর, পাগল, গাঞ্জাখোর, কুলাঙ্গার, আর নাহলে বাপের নামে এক কইতে পারে। কিন্তু আপনারা ভাবেন যে কোন পর্যায়ে একটা বাপেরে কাঠন বানায় জোতার মালা গলায় দেওয়ায়। মোরেলগঞ্জের এমন একটা লোক নাই যে না বলছে রেশমারে ফিরাই আনেন, জনির অবস্থা ভালো না। সে সবার কাছে বলছে যে জনির বউ বাচ্চা আগের জন, তার কথা কি জনির মনে পড়ে না? সবাই পাবলিক প্লেসে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের কাছে গান গাইছে, আগের বউ ভালো ছিল, আগের সন্তান ভালো ছিল। তখন তখন আমি অনেক 5 বছর পর, 5 বছরে আমি রাজি হই নাই, আমার অনেক বিয়ার প্রতিশ্রুতি দেখাইছে, অনেক ভালো কিছু করার জন্য দেখাইছে, আমি রাজি হই নাই। 5টা বছর আমি অনেক মাছ ধর না খাইয়া না ঘুমাইয়া মানুষের হাত পা ধরছি, কাঁদছি, মানুষের ধারে ধারে গেছি। তো আমার বউটারে যদি আমি ভালো না পাই, আমার বউটারে যদি আমি ফিরেই না আনতে চাই, কেন আমি মানুষের দ্বারা যাইয়া ওই ফিরুজ নেবো আছে প্রতিবেশী, ওই রুহুল কাকা আছে প্রতিবেশী, ওই পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছে কাছে কেন যাই কমু যে আমার আব্বা একটু বুঝাই কন আমার বউটা একটু আইনে দিতে। আজকে বউরা তাদের সাথে মিললা আমার অনেক অপমান অপদস্থ করছে, তারপরও আমি ওর নামটা ফেসবুকে লিখতেই রয়েছি, আমার বউ আমার বউ। তো আমি আমার বউরে ভালো পাই না, পাই নাকি জামাল শেখ। আজকে আপনারা অনেকেই জানেন যে অনেকে বলে ওরে বিয়ে করাই দিই, আগের বউ ছিল না। আপনারা কি এত বোঝেন না যে আসলে কে পাগল, কে নেশাখোর, কে মিথ্যা কয়, কে অপরাধী, কে আমার মালগুলোরে বেচাই আমার মাল আমি রৌদে পুরিয়া বৃষ্টিতে ভিজা মোটরসাইকেল চালাইয়া পাচার খাইছি, গরুর গোবরের লাগে পাচার খাই পড়ে গেছি, রৌদে পুরিয়া মারামারি করিয়া সিরিয়াল ধরিয়া মালগুলোরে কিনছি। সেই মালগুলা তার কৌশলে, তার অত্যাচারে, তার ব্যাক মেলে বেচতেছি। আমার খারাপ লাগে না? কল আমার তো অনেক কষ্ট লাগে যে মালগুলো আমি বেচতে ফেলাইতেছি। আবার সেই মালগুলা বেচার অপরাধে যদি আমার বাপে কয় নেশাখোর, পাগল, ট্যাবলেট খায়, এটা কয়, সেই সময় একটা মানুষ কেমনে ঠিক থাকে কর, তার ব্রেন থেকে আর কাজ করে, মাল যায় আমার, ইমানও গেল আমার, অপরাধীও আমি। তো হৃদয় হৃদয় অনেক আক্রমণ করে আমারে, ফেসবুকে লিখতে আছে বর্তমানে। তো হৃদয় যে আক্রমণগুলো করে আমি বড় ভাই চুপ করে খারাইতেই, কারণ আমি গাঁজা খাই। আর ও সুস্থ ব্যারেন্টের লোক, এই জন্য এই কয় তোর মায়ের চুদি, তোর খাম্বার লাগে বানমু, তোর পুলিশে দিমু, তোর গোষ্ঠী সহ্য দিমু। আমি চুপ করে খারাইতেই কি আমি গাঁজা খাই, মাতাল। আর ও সুস্থ ব্যারেন্টের, সেই জন্য আমার গালাগাল দেখতে হয়। কার লাগার আব্বাই আছে, আমি একা, আমার বাচ্চাটা দূরে, আমার রুনা দূরে, আমি পাগল, আমার তো সহি যাইতে হইবে। একটা মানুষ কোন পর্যায়ে গেলে তার নিজের ঘর ফিরেই ভাঙ গেলায়,
আমি আবার ঘরটা ফিরে বাইক গেলাইছি, খালি একটু এলে ঘরের হুমকি দেয়, অনেক দেখা যাইতে দেয় না, মাইয়াডারে লাঞ্ছিত করাইছে। ওইটা মাইয়া আমি যদি অপরাধ করি আমার বিচার হইবে, আমার মাইয়াডারে কি লেখছে কন, আমার মুখটা ফাটে গেছে। আমি এই দুইটা কথা কইছি, আমার অগতে দাবর খাইছি। আই বান্দর বাচ্চা সবাই ধরে কইয়ে বেড়ায়, আমি নাকি ওরে ভয় পাইছি। আপনারা তো অনেকে জানেন যে আমার ভিতরে কোনো ভয় আছে কিনা। আমার আমি আজকে কতটা দিন কইতেছি আমার ডাকা বাড়াই দেন, ডাকা বাড়াই দেন, আমার সব আত্মীয় স্বজন নিষেধ করে দেয়, আমার অনেক অপমান করে, অনেক গালাগালি দেয়। আমি ঠিকমতো খাইতে পাই না, ঘুমাইতে পাই না, আমার অনেক কষ্ট হয়ে যায়। আমি একটু দূরে চলে যাবো, তাও পারতেছি না। আজকে আমার জীবনের যত ইনকাম সব বাক করে দিছি। আজকে আমারে বাড়ি থেকে বের করে দেয়, একটা মেয়েরে দিয়ে আমার মাইয়ারে অনেক অপমান করায়। অপরাধ যদি আমি করে থাই আমার বিচার হইবে। আমার মাইয়াটা আমার কাছে থায় না, খায় না, আমার তা আমার মায়ের দ্বারে থায়, মায়ের দ্বারে খায়। ওর অপরাধ কি কল? যে মাইয়াটা লেখছে ওই মাইয়াটা কি ওরা করতে পারতো না যে ভাইয়ার নামে লেখ, ভাইয়া তোর ক্ষতি করছে, তুই ভাইয়ের নামে লেখ, ওই মাইয়ারে কেন অপমান করো? এখন আমি ওই মাইয়ের নামে কেন লেখি? এই জন্য আমার বাপ আমারে মামলা খুন করা, হৃদয় আমারে কুদ দেয়, কেন আমি ওই মাইয়ের নামে এত কিছু লেখি? তখন স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেছে যে আসলেই ওর মাইয়েটারে দিয়া করায়, আবার মেয়েটারে দিয়ে এমন করায় আমার বাপ মার নামেও দুইটা পোস্ট দেওয়ায়। কারণ এটা একটা চালাকি। চালাকিটা কি? যখন আমি মানুষের কাছে কই আমার আব্বা ভাই করাইতেছে, মায় করাইতেছে, এগুলা আমার লিলেই দিতেছে আমার পিছনে, আরে আমার রেশমারে বুলানোর জন্য আরে লিয়েই দিতেছে। যখন আমি কইতে যাই তখন আমারে তারা মামলা হামলা মারামারির হুমকি দেয়। তো আপনারা তখন আমি স্পষ্টভাবে বুঝতে যাই ওরাই করে। আবার আমার মার নামে ওই বাপের নামে দুইটা পোস্ট করায় কা, যেন পাবলিকে বোঝে যে আসলে তারা করায় না, এই জন্য তাদের নামেও পোস্ট করাইয়া মানুষে বুঝায়, আমারে বুঝায় তারা এর সাথে জড়িত না। আচ্ছা, তারা যদি জড়িত না হয়, ভাই বাপ মা কার লাগে না কন? আমি কেন শত্রুতা করবো কন? আমি অপরাধ করছি, আজকে আমার মাইয়াটা আমি একটা দুধ কিনে খাওয়াইতে পাই নাই, আমার বাপ বোন রাখা হতে পারি না, এই মাইয়াটারে ওরা লাঞ্ছিত করছে। আমি এই হৃদয়ে বলছি তোরে কোনো দিস আমি ক্ষমা করবো না, এর প্রতিকার আমি করবো একদিন। তো এই করার কারণে আমার অনেক মারে ধরে, খুঁজতে যায়, এ করে ও করে, মানুষের দ্বারা ভুল বুঝায়। কিন্তু আপনারা দেখলে বুঝতে পারতেন যে কি আক্রমণটা আমার বাবার হৃদয় করে। তো বুঝতে পারতেন যে কেডা মাতাল কেডা নেশাখোর। আমি মাতাল চুপ করে খারাই থাই, আর ওরা আমার মারে, রড লইয়ে পড়ে, দাহাল লইয়ে পড়ে, কাবি আল্লাহ পাগল বউ অগপক্ষে। এখন আমি তো পাগল, এখন আমার যা ভাল লাগে ইয়ে কয়। আজকে আপনারা যারা লাইভটা দেখছেন এইসব মিথ্যা, কারণ এইটাই বুঝতে দেখেন, এইটাই ভাবেন এই বস্তুটা আপনাদের কাছে যে যে যার বউরে ভালো পায় না, পায় আরেকজন কন। আজকে অনেক মার খেয়েছি বউডারে ফিরেনের জন্য, বউরা কয় ঈদে বিয়ে হয়ে গেছে তার। তো আমি আর কি করবো কন? আমার কারে লই বাঁচবো? আমি আমার মাইয়াডারে ফিরে আনতে চাই, আমার রুডারে ফিরে আনতে চাই। তো এই বউডায় আমার অপবাদ দেয় আমি পাগল, গাঁজা খাই, তুই তামারি, অনেকে দিয়ে গালাগালি দেওয়ায়। তো যখন আর বিয়ে হয়ে গেছে তখন আমি কি নিয়ে বাঁচবো কন? তখন বড় বোন একটা ছবি পোস্ট করছি, তখন ও আমারে কয় বড় বোর জন্য ও তো পাগল। আপনি তো জানি এইসব সবাই মিললা বিভিন্ন মানুষের কথা শুনিয়া আমার মাথাটা বিগড়ে গেছে। আমি একটু ঢাকা চলে যাবো, আমার এই জায়গা ভাল লাগে না। আমার হৃদয়ে দেখলে আমার বাচ্চাটা লাঞ্ছিত করছে মনে পড়ে, বাপেরে দেখলে আমার সাজানোর মাল জিনিসগুলা ঘর ভরা বিক্রি করছি মনে পড়ে। আমি চলে যাবো, আমি যাইতেও পারতেছি না, আমার উপায় কি কন? আমার এই জায়গায় ইনকাম নাই, বেকার, আমি কি করে খাবো কন? এটা যাইতেও দেয় না, ওরা আমার অনেক আক্রমণ করে। আজকে একা দেখে আমারে ও এইরকম কয়, হৃদয় হৃদয় কয় ওরে আমি ভয় পাই, ওরে ডরাই, অনেক গালাগালি দেয়। আজকে আমার মাইয়েরা অপমান করাইছে, আমি কেন বলতে গেছি এই জন্য আমি নেশাখোর পাগল। আমার যদি শরীরটা একটু ব্যথা করে আমি করতে পারবো না, হাতে আমি নেশাখোর পাগল। আমার যদি 10টা টাকা লাগে আমি করতে পারবো না, হাতে আমি নেশাখোর পাগল। আমি অগর দিয়ে জোরে চলে যাবো তাও পারি না, অনেক
মনে করেন যে ছাগলের গলায় দড়ি বান্ধা যদি পিড়া নয় যে যা 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 ছাগল যাইবে কেমনে, গলায় তো দড়ি বান্ধা, সেই অবস্থাই আমার। আজকে আমার গলায় দড়ি বান্ধার সব স্থান বন্ধু বান্ধব আশ্রয় দিতে নিষেধ করিয়া এখন আমার গলায় দড়ি দিয়া আমার পিড়াইতেছে, যা যা যা। এখন আমি কোথায় যাবো কর? আমি বাঁচার জন্য যেটা চিল্লামো, চিল্লে এলাকায় পাগল নেশাখোর গাঁজা খায়। আমি চিল্লাইতেও পারি না, আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর উপায় নাই। আমি আমার জামার সেখানে রাখ দেয়া বাঁচতে চাই, মুক্তি চাই। ও আমার জীবনটারে শেষ করে দিয়েছে, ও আমার মাইয়াটারেও ছাড়লো না। আমি এই প্রতিশোধ কোনো একদিন নিব, আল্লাহ যদি আমার বাঁচাই রাখে। আমি এই প্রতিশোধ এই সব ভুলে গেছি, কিন্তু এই মাইয়াডারে নিয়ে যা করলো, বাচ্চা মাইয়াডারে নিয়া আজকে এই এই অপমান আমি বলবো না। আমি জীবনে আর যাবার সেখান লাগে মিলবো না, যদি যান আমার চললেও যায়। আমি আর নাই কেন লাগে। আপনারা সবাই যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই একটু কর যে আমি যেন আমার যেন একটু ডাকা ফাড়াই দেয়। আমি মাপ চাই তাকে কাছে যে আমি পাগল দূরে যাইয়া মানুষের লাগে মারামারি হইয়া মরি যাই, এখানে ভাইয়া এগুলো লাগে ঝগড়া করি, ঘর ভাঙ্গি, এটা করি ওটা করি, নেশা করি। আমি দূরে যাই থাই। আপনার একটু সবাই মিললে আমার এই অনুরোধটা রাখবেন যে সে যেন আমার একটু ঢাকা যাওয়ার স্থান ঠিক করে দেয় আর একটু খরচা দেয়। আজকে যত ইনকাম করলাম সব ওই বাইরে মায়েরে বাপেরে দিলাম, দোকান মোকান সব। আজ তাগো আমারে পাগলি বানাই দিল আর পাগল সবদ্ধ করলো। অনেক কষ্ট পাইছি। একটা লাইন লেখছি বোন নামে হৃদয়ের, যে আমি তোর বোন নামে লেখবো, সে ফট করিয়া হৃদয় থেকে নায়ক রাজ্জাক হয়ে গেছে। কি আমার বউরে অপমান! আর আমার বউডারে তোরা ঘরবার করে দিলি, আমার মাইডারে ঘরবার করে দিলি, আমার বউডারে ঘরবার করে দিলি। এরপর আমি তো কই বাপ ভাই, আর তুই একটু বোন নামে লেখছি, যে তোর বোন নামে লেখতে শুরু হলে আর থামবো না কিন্তু। এখন হে ঋত্বিক রোশন, সালেমান খান, শাহরুখ খান নায়কের মতো আমারে খোঁজে মারবে। যাই হোক, ওর জন্য আমার অনেক ক্ষতি হয়ে যাইতেছে। ওরা আমার ব্রেনটারে শর্ট করে ফেলাইছে। আমি এরকম ছিলাম না, আমি এরকম আল্লাহ না। আমি নিজেরা যে পাগল দাবি করি কত কষ্ট একটু বুঝা ভাবেন তো, যে একটা মানুষ কোন পর্যায়ে যাইয়া নিজের পাগল দাবি করে, তারপরও আমি অগদ্য মুক্তি পাই না। আমি এই হৃদয় আমার মাইয়েটারে যে লাঞ্ছিত করাইছে, এই প্রতিশোধ কোনো একদিন আমি নিমু, যদি আল্লাহ আমারে বাঁচায়। আমার মাইয়াটা আমি খাই না, খাওয়াই না, পড়াই না, খোঁজ নেই না, খবর নেই না। আমার মাইয়াটার কি অপরাধ কন সবাই? আজকে মাইয়াটারে কি করলো আর কি লেখলো মাথায় ধরে না, কেন করলো? আজকে অনেক যারা করে অপরাধ দোষ এড়াইতে যাইয়া আমারে কয় আমি নেশাখোর, আমি পাগল। আমারে একটা লোক পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে, একটা লোক কইতে পারবে না জনি বেদব চরিত্রহীন, জনি চুরি করে, জনি বাহি খায়। আজকে যত অপবাদ অগ দুই বাপ পোলারে দিয়া ওরা চরমভাবে আক্রমণ করে আমারে। আজকে একটা লোক, আমি এই যে আমাগো সমাজটায় চলি, এই সমাজটায় কের কাছে আমি পাগল না, পাগল হয়েছি আমার মা বাপ আর ভাইয়ের কাছে। মানে তারা দোষ করবে, দোষ এড়ানোর জন্য আমার ওই মিথ্যা অপবাদ দিয়া, মানে মানুষের যদি জিগায় জামাল ভাই এরকম করলেন কেমনে ফোলাটার লাগে, তখন তারে বুঝ দেয় ওর মাথায় কাজ করে না, ও মাল টাল খায়, গাঁজা টাজা খায়, ট্যাবলেট খায়। তখন তারা বিশ্বাস করতে বাধ্য হয়। কে বাপ বাপ কি আর সন্তানের নামে মিথ্যে কথা কয়? এই জন্য সবাই বিশ্বাস করে। তো আজকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে আমার গলায় দড়ি দেওয়ার কায়দা। আমার একটু নাবালক শিশু কি বোঝে কর? এই শিশুটার নামে কি লেহাইছে এই কয়টা দিন ফেসবুকে তো দেখছেন। এই যে বাপ হইয়ে জিগেত গেলে আমারে হৃদয় রট হয়ে পড়ে, পুলিশ বোলায়, জেল দেয়, খুন করে, মায় দাবড়ায়, বইনে দাবড়ায়, বাপে দাবড়ায়। মানে আমি ডাকাও যাইতে পারি না, সব ওরা করে। আর আমার এই নিরিবিলি চুপ করিয়া এইগুলা সহ্য করা লাগে। কি করবো আমি আল্লাহ না? তো কোনোদিন যদি দোল হয় হরিদার হাত পাও কাটিয়ে লাই দেবো। আমার মাইয়ারে লাঞ্ছিত করাইছে, আমি অনেক ব্যথা পাইছি, কষ্ট পাইছি, অনেক ব্যথা পাইছি, অনেক কষ্ট পাইছি। আজকে আমার মতো বাপের জন্য আর অপমান হওয়া লাগে। আমার নিজের জোতা মারা উচিত।
যে আমার জন্ম ইয়াজ করে ফেসবুকে এইগুলো লেখলো, বা এটা আবার মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে, কন এই ভাই এটার নামে কি লেখাইলো। আমি কোনোদিন যদি পারি জিগাও